in my toxic girl era. I am toxic. ফাইনাল, বাদ খাতাম। আই এম টক্সিক, আমি টক্সিক, আমি এরকমই, ঠিক আছে। লাইফে কিছু উলফাল মানুষকে ভীষণ ভাবে, কি বলবো, মানে আমি নিজেই ডেকে এনেছিলাম। যাই হোক, তো দেন তারা চলে যাওয়ার পর আমি অনেক কিছু পেয়েছি, লাইক মেন্টাল ট্রমা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এক্সেট্রা। ও মাই বেবি, আই এম সো সরি, প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। না, তুমি গেছো, ভেরি গুড, অ্যান্ড নেভার কাম ব্যাক। অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্টটা আমি পারি না, মানে আমার লাইফে যে কোনো মানুষ হোক, আমি তাকে রিপ্লেস করতে পারি না। ওই নাটকগুলো যে আমার লাইফে একজন আছে, বাট আমি সেকেন্ড অপশন। হাই মাই গার্লিস, ওয়েলকাম ব্যাক টু দ্য ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ দ্য টক্সিক সিরিজ। তো দেখো, আই এম নট এ পজেসিভ অর প্রোটেক্টিভ, আই এম টক্সিক। ফাইনাল, বাদ খাতাম। আই এম টক্সিক, আমি টক্সিক, আমি এরকমই, ঠিক আছে। অ্যান্ড আই এম হ্যাপি। হ্যাঁ, ওয়ান্স আপন এ টাইম আমি লাইফে কিছু উলফাল মানুষকে ভীষণ ভাবে, কি বলবো, মানে আমি নিজেই ডেকে এনেছিলাম। যাই হোক, তো দেন তারা চলে যাওয়ার পর আমি অনেক কিছু পেয়েছি, লাইক মেন্টাল ট্রমা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি আর চাই না সেগুলো আসুক আমার লাইফে। এর থেকে বেটার আমি টক্সিক হয়ে যাই। দিস ইজ মোর বেটার। অ্যান্ড আমি এটাও জানি যে অনেকেই ভাবে যে ও হয়তো এখনো আমাদের নিয়ে ভাবে, বা ও হয়তো এখনো আমাকে নিয়ে ভাবে, বাট স্টিল আমার তাদের বার্থডে গুলোও মনে নেই। অ্যাকচুয়ালি আমি মনে রাখতে চাইনি, এই জন্য আমার মনে নেই। সিম্পল। আই এম টক্সিক, আই নো আই এম টক্সিক। আগে আমি নিজের দোষ থাকলেও সরি বলতাম, নিজের দোষ না থাকলেও সরি বলতাম, বাট যখন আমি দেখতে পাচ্ছি যে একটা মানুষ তার ইগো, তার সেলফ রেসপেক্ট নিয়ে বসে থাকতে থাকতে আমার সেলফ রেসপেক্টের, নেহাত আমি ক্যামেরার সামনে বাজে কথা বলবো না বলে বলতে পারছি না, বাট যখন আমি বুঝতে পারলাম, দেন আমি রিয়েলাইজ করলাম যে কেন আই এম দ্য বেস্ট, আই এম পাওয়ারফুল। সেলফ মোটিভেশন, সেলফ মোটিভেশন দিয়ে 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 আমি নিজেকে হিল করেছি। এন্ড আই নো যে আমাকে কিছু মানুষ, মানে আমাকে নিয়ে কিছু মানুষ প্রচন্ড জেলাস ফিল করে, বাট আই লাইক দ্যাট। আমার খুব ভালো লাগে যে কেউ আমাকে নিয়ে জেলাস ফিল করবে, কেউ ভাববে যে আমি তাদেরকে নিয়ে ভাবছি, বাট আমি ভাবি না। তারাই আমাকে নিয়ে বেশি ভাবে, তাই তারা বলে যে আমি তাদেরকে নিয়ে ভাবছি, বাট আই ডোন্ট কেয়ার। একটা সময় ছিল যখন আমি প্রচন্ড কেয়ার করতাম, বাট এখন আমি কেয়ার করি না। যে মানুষটা আমার লাইফে থেকে আমার লাইফটাকে হেল করে দেবে, আমি আমি তাকে নিজের লাইফে রাখবো না। ইন মাই ওপিনিয়ন, বি টক্সিক অ্যান্ড বি হ্যাপি। সো বেসিক্যালি আমি হচ্ছে ভীষণ একটা ইগোয়েস্টিক পার্সন, বাট যতক্ষণ না কেউ আমাকে সেটা, সেই আমার সেই ইগোয়েস্টিক সাইডটাকে দেখাতে বাধ্য করবে, আই এম ইন মাই সফট গার্ল এরা, বাট আই এম ভেরি ইগোয়েস্টিক পার্সন। তো যারা চলে গেছে আমার লাইফ থেকে, আই এম হ্যাপি যে কিছু জিনিস না যাওয়াটা দরকার, অ্যাকচুয়ালি কিছু জিনিস যাওয়াটা দরকার। তো আমি খুব হ্যাপি যে তারা আমার লাইফ থেকে চলে গেছে। আমি ভীষণই হ্যাপি। আগের মতোই মেন্টাল ট্রমা, ওই ডিপ্রেশন, ওই অ্যাংজাইটি, ওই রকম মানুষকে নিয়ে মাথা ঘামানো, ওইসব আমি এখন আর করি না। আই নো আই এম এ গার্ল, বাট আই এম নট জাস্ট এ গার্ল যে তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমি তোমাকে নিয়ে কাঁদবো, আমি তোমাকে নিয়ে ভাববো। আগে ছিলাম, বাট নাও নো। তুমি আমার লাইফ থেকে গেছো, ওয়েল ডান। আমি এবার তোমাকে দেখাবো আমার অরা। তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার লাইফ থেকে যাবে আর দেন কয়েকদিন পরে আমি তোমাকে গিয়ে বলবো ও মাই বেবি, আই এম সো সরি, প্লিজ কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। না, তুমি গেছো, ভেরি গুড, অ্যান্ড নেভার কাম ব্যাক। অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্টটা আমি পারি না, মানে আমার লাইফে যে কোনো মানুষ হোক, আমি তাকে রিপ্লেস করতে পারি না। ওই নাটকগুলো যে আমার লাইফে একজন আছে, বাট আমি সেকেন্ড অপশন হিসেবে আরেকজনকে রেখে দিয়েছি, ওই নাটকগুলো আমার দরকার নেই। এর থেকে ভালো আমার লাইফে কেউ থাকবে, আর কেউ থাকবেই না। আমি এরকম মেয়ে না যে তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমি খুব কাঁদবো, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, আর আমি বাইরে বেরোনো বন্ধ করে দেবো। না ভাই, আমি এরকম মেয়ে না। তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমি বরঞ্চ হ্যাপি ফিল করবো, বিকজ বিকজ অফ দ্যাট, যে যদি কিছু হয় সেটার পেছনে রিজন আছে, অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট।
আমার খুব চেনা পরিচিত মানুষগুলো আমার দিকে মাঝে মাঝে এমন ভাবে তাকায়, মানে তাদের না ওই জেলাসি, ঠিক আছে, ওই সেটা না মানে চোখে মুখে ফুটে ওঠে। আর আমার ওটা দেখতে জাস্ট বিশাল ভালো লাগে, বিশাল ভালো লাগে। ইভেন আমাকে যদি কেউ বলে যে পাহাড়ের সিনারি সিনারি দেখাবে, সরি পাহাড়ের সিনারি দেখাবে, তার থেকেও আমি বেশি ওটাকে ভালো মনে করবো। And I am not on my soft girl era, I am in my toxic girl era. Because soft তুমি যত হবে, তোমাকে মানুষ মিক্সার গ্রাইন্ডারে পিষবে, তো এর থেকে ভালো ইন ইউর টক্সিক এরা। অ্যান্ড আই এম নট ইজি টু কন্ট্রোল, সেই জন্য আই এম দ্য আনকন্ট্রোলড ওম্যান। সবাই ভাবে যে আমাকে হার্ট করা খুব ইজি, আর এক্সেট্রা এক্সেট্রা, যাই হোক, বাট আমার কিচ্ছু যায় আসে না। সিরিয়াসলি আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না মানে কিচ্ছুই না। ইভেন সে আমার যতই কাছের হোক, সে যদি মনে করে যে সে আমাকে হার্ট করবে, হ্যাঁ সে অবশ্যই করে, বাট আই ডোন্ট কেয়ার। একটা সময় ছিল যখন আমি হার্ট হতাম, কষ্ট পেতাম, ডিপ্রেশনে যেতাম, ভাবতাম কেন করলো ভাই, কেন করলো এরকম, কেন করলো, কি করেছিলাম, বাট এখন আমি ভাবি না, হ্যাঁ সেলফ রিয়েলাইজেশনটা করি, বাট আমি কেন অন্য মানুষদের নিয়ে ভাববো, আমি নিজেকে নিয়ে ভাবার জন্য নিজে আছি তো। ভাই আমি কেন অন্যকে নিয়ে ভাববো, আমার কাছে তো টাইমই নেই। তোমরা ভাবো যে কোনো মানে বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড রিলেশনই অলওয়েজ টক্সিক হয়, না ব্রো। ফ্রেন্ডশিপ বেশি টক্সিক হয়, পুরো না পেছনে ছুরি নিয়ে হাঁটে, তো ফ্রেন্ডশিপটা বেশি টক্সিক হয়, এই জন্য বি অ্যালার্ট। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আমার এখন কোনো সো কল্ড বেস্ট ফ্রেন্ড চাই না, সো কল্ড ক্লোজ ফ্রেন্ড চাই না, সো কল্ড বাইরে বেরোনোর জন্য বন্ধু চাই না। আমার 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 লাইফটা না এরকম চ্যাপ্টার ওয়াইজ না, যে এই চ্যাপ্টারের জন্য আমার এই কোশ্চেন লাগবে, ওই চ্যাপ্টারের জন্য আমার ওই কোশ্চেন লাগবে। আমার লাইফটা সিম্পল, দেন আমার লাইফে যে আসবে তাকে সিম্পল ভাবে থাকতে হবে, আর সে থাকবেই না। খুব বেসিক একটা জিনিস আমার, ওই আজকের জন্য একজন কালকের জন্য একজন, আমার ওসব লাগে না। And they না সেই সব মানুষরা যারা ভাবে আমি তাদের নিয়ে জেলাস ফিল করি, বাট আমার তাদের কিছুই মনে নেই। তুমি জেলাস ফিল করবোটা কি নিয়ে ভাই, আমি কি নিয়ে জেলাস ফিল করবো? আর যারা আমার লেভেলেরই না তাদের নিয়ে আমি জেলাস ফিল করবোই বা কেন? আর যারা আমাকে ছেড়ে যায়, আমি মনে করি তারা আমার লাইফে কেন, তারাই মানে দুনিয়াতেই এক্সিস্ট করে না। দিস ইজ দ্য বেস্ট ওয়ে, যে এটা ভেবে নাও যে তারা দুনিয়াতেই এক্সিস্ট করে না, তাহলেই তুমি টক্সিক হতে পারবে। বিকজ ওই ইন মাই সফট গার্ল এরা হয়ে কোনো লাভ নেই, বি টক্সিক, বি রেড ফ্ল্যাগ। আর এই ভিডিওটা দেখে যদি কারোর গায়ে লাগে, থ্যাংক ইউ, ইউ আর দ্য সিন্ড্রেলা। Bye for wasting my time and wasting your time. Thank you, toxic girls. In my toxic girl era. Not soft girl, toxic girl era.